আপনাদেরকে আজকে এক নরপিশাচের জবানবন্দি শোনাই। এই জবানবন্দি শোনার পরে আমার শরীরের পশমে দাঁড়িয়ে গেছে। আমার নাম সোহেল রানা। ওই বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকতাম। এ বাসার 3 তলায় 3 ফ্ল্যাটে 3 জন থাকে। সকালে তারা কাজের জন্য বের হয় বাসা থেকে। তখন চারদিক পুরো ফ্ল্যাটটাই খালি থাকে, ফাঁকা থাকে। আমি নিয়মিত নেশা করি। পাশের বাসার 8 বছরের শিশু রামিসা তাদের বাসার বাইরে আসলে তাকে আমি ডাক দিই। সে আসার পরে তাকে জোর জোর করে আমি বাথরুমে নিয়ে যাই দর্শন করার জন্য। এরপর সে চিৎকার করলে আমি তার মুখ চেপে দিই, মুখে ওড়না বেঁধে আমি তাকে দর্শন করি। এরপর সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পরে আমি তারে মৃত মনে করে রুম থেকে ছুরি আইনা মাথা কেটে বিচ্ছিন্ন করি, পরে হাত কেটে বিচ্ছিন্ন করার চেষ্টা করি। এ সময় রামিসার মা পূজাপুজি করে দরজার বাইরে জুতা দেখে ডাকাডাকি করে। তখন আমি প্রচুর ভয় পাই। পরে সেলাই রেঞ্চ দিয়ে জানালার গ্রিল কেটে আমি বাইরে পালিয়ে যাই। এই হলো এক নরপিশাচ সোহেল রানার জবানবন্দি। রামিসা হত্যার মূলেও কিন্তু এই মাদকটাই মূল কারণ। ওই সোহেল রানা তখন মাদক সেবন করে যখন তার মাথা মুথা কাজ করে না, তার চেঞ্জ ঠিক থাকে না, তখনই তো রামিসার প্রতি তার নজর যায়। আর রামিসারে তখন বাসাটাই গাই না, এই দর্শন করার পরে এই খুন করে লাশ টুকরা টুকরা করে তারপরে সে পালিয়ে যায়। তার নেশাটাই তো মূল কারণ। যদি সে নেশাটা না করতো, সে মাদকটা সেবন না করতো, তাহলে তার চেঞ্জ কিন্তু এরকম থাকতো না।